মোহাম্মদ কামারুজ্জামান রাজনৈতিক দল জামাত ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য 2015 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কামারুজ্জামানের জন্ম 1952 সালের 4 জুলাই শেরপুর জেলা সদরের বাজিতখিলা গ্রামের এক কৃষক পরিবারে। তার পিতা ছিলেন মৌলভী ইনসান আলী সরকার। কামারুজ্জামানের বেড়ে ওঠা শেরপুরেই। তিনি কুমুরি কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করার পর শেরপুর জিকেএম ইনস্টিটিউশনে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ইনি প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বরাবরই প্রথম স্থান অধিকার করেছেন। 8ম শ্রেণীতে ইনি আবাসিক বৃত্তি পান। 1967 সালে জিকেএম ইনস্টিটিউশন থেকে 4টি বিষয়ে লেটার সহ এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং আবাসিক বৃত্তি লাভ করেন। 1967 থেকে 1969 সেশনে জামালপুর আশিক মাহমুদ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করেন। কিন্তু দেশে 69-এর গণ অভ্যুত্থান শুরু হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। 1972 সালে অনুষ্ঠিত মমিনশাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1974 সালে অনুষ্ঠিত ঢাকা আইডিয়াল কলেজ থেকে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সে ভর্তি হন। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি লাভ করেন। 1976 সালে কৃতিত্বের সাথে সাংবাদিকতায় এমএ পাশ করেন। কামারুজ্জামান 1977 সালে নুরুন্নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইনি 5 সন্তানের জনক। শেরপুরের জিকেএম ইনস্টিটিউটে 9ম শ্রেণীর ছাত্র থাকাকালীন ইনি ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দেন। কলেজে পা দিয়েই ইনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হলে ইনি প্রথম ঢাকা মহানগরীর সভাপতি এবং পরে সেক্রেটারি জেনারেল মনোনীত হন। 1978 সালের 29 এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি এবং 1 মাস পরই নির্বাচনের মাধ্যমে সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। 1978 থেকে 1989 সালেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। ছাত্রজীবন শেষে মোহাম্মদ কামারুজ্জামান সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। 1980 সালে ইনি বাংলা মাসিক ঢাকা ডাইজেস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। 1981 সালে তাকে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। মাত্র একজন পিয়ন ও একজন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে সোনার বাংলা। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সোনার বাংলায় ক্ষুরোধার লেখনির কারণে এরশাদের শাসনামলে পত্রিকাটির প্রকাশনা নিষিদ্ধ হয়। মোহাম্মদ কামারুজ্জামান 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত 10 বছর দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ কামারুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। 1979 সালে মোহাম্মদ কামারুজ্জামান জামাত ইসলামীতে যোগদান করেন এবং একই বছর তিনি জামাতের রুকন বা সদস্য হন। 1981 থেকে 82 সালে তিনি কিছুদিনের জন্য ঢাকা মহানগরী জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। 1982 সাল থেকে 1992 সাল পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1992 সালে তাকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করা হয়। জামাতের কেন্দ্রীয় রাজনৈতিক কমিটি ও লিয়াজো কমিটির সদস্য হিসেবে বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে 1983 থেকে 1990 সাল পর্যন্ত ইনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 19
1993 থেকে 1995 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জামাত ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, জামাতের নির্বাহী কমিটি, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও বিভিন্ন কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1996 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গঠিত 4 দলীয় কেন্দ্রীয় লিয়াজো কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। কামারুজ্জামান জামাত ইসলামীর সমর্থনে শেরপুর সদর তথা শেরপুর 1 আসনে জনাব মোহাম্মদ কামারুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। 1991, 1996, 2001 ও 2008-এ অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনে 4টিতে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। উইকিপিডিয়া বলছে, শেরপুরের বাসিন্দা ফজলুল হক তার ছেলে বদিউজ্জামানকে হত্যার জন্য কামারুজ্জামানকে দায়ী করে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 2রা মে বদিউজ্জামানের বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এই মামলায় 18 জন আসামির অন্যতম ছিলেন কামারুজ্জামান। 2010 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় 2010 সালের 13 জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয় সুপ্রিম কোর্টের ফটক থেকে। ওই বছরের 2রা আগস্ট তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। 2013 সালের 9 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেয়। তার বিরুদ্ধে আনীত 7টি অভিযোগের মধ্যে 5টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং এর মধ্যে 2টিতে তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। কামারুজ্জামান তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন ও বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন। 2015 সালের 11 এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত 10:31 মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। মোহাম্মদ কামারুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী কুমরি বাজিতখিলা এতিমখানার পাশেই তাকে দাফন করা হয়।